একটা সাম্রাজ্য যখন মরতে বসে তখন ইতিহাস সবচেয়ে ভয়ঙ্কর মানুষদের জন্ম দেয়, যারা পুরোপুরি শত্রু নয় আবার পুরোপুরি বন্ধুও নয়। তারা দাঁড়িয়ে থাকে দুই জগতের মাঝখানে, আর ঠিক সেখান থেকেই বদলে যায় ইতিহাসের গতিপথ। কুরুলুস ওরহান সিরিজে এমনই এক চরিত্রের আবির্ভাব ঘটে, নাম তার ফ্ল্যাভিয়াস। সে এমন একজন মানুষ যার চোখে বাইজেন্টাইনের পতনের আতঙ্ক, আর যার উপস্থিতিতেই বোঝা যায় একটি নতুন শক্তি উঠে আসছে। সিরিজ তাকে পরিচয় করিয়ে দেয় বুরসায় বাইজেন্টাইনের শেষ নিঃশ্বাস এবং তার জনগণের শেষ আশার প্রতীক হিসেবে। কিন্তু এখানেই প্রশ্নটা জন্ম নেয়, ফ্ল্যাভিয়াস আসলে কে? সে কি সত্যিই ইতিহাসের কোনো চরিত্র, নাকি ইতিহাস আর কল্পনার মাঝখানে দাঁড়িয়ে থাকা এক প্রতীক? এই বিষয়টা বুঝতে হলে আমাদের ফিরতে হবে 14 শতকের আনাতোলিয়ায়। এই সময় বাইজেন্টাইন সাম্রাজ্য ভাঙছে, শহর হারাচ্ছে, শক্তি হারাচ্ছে, মানুষ হারাচ্ছে ভবিষ্যৎ। আর ঠিক সেই ধ্বংসস্তূপের ভেতর থেকেই উঠে আসছে উসমানীয়রা, একটি ছোট বেইলিক, যারা খুব দ্রুত ইতিহাসের মানচিত্র বদলে দিতে চলেছে। এই সময়টা শুধু যুদ্ধের সময় নয়, এটা ছিল পরিচয়ের সময়। মানুষকে ঠিক করতে হচ্ছিল সে কার সঙ্গে থাকবে, কোন বিশ্বাসে বাঁচবে, আর কোন সাম্রাজ্যের সঙ্গে মরবে। এই সংকটের ভেতর থেকেই জন্ম নেয় ফ্ল্যাভিয়াসের মতো চরিত্র। ইতিহাসের দিকে তাকালে আমরা প্রথমে যাকে পাই তিনি হলেন এভরেনস বে। কিংবদন্তি অনুযায়ী এভরেনস শুরুতে ছিলেন একজন বাইজেন্টাইন গ্রিক সামন্তপ্রভু। তার শিকড় ছিল বুরসা ও কারেসি অঞ্চলে। 1326 সালে বুরসা উসমানীয়দের হাতে পতনের পর তার পরিবার নতুন শক্তির পক্ষে অবস্থান নেয়। এভরেনস ইসলাম গ্রহণ করেন, কিন্তু তার অতীত মুছে যায়নি। তিনি হয়ে ওঠেন সীমান্তের যোদ্ধা, এমন একজন সেনানায়ক যিনি বাইজেন্টাইনদের বিরুদ্ধে যুদ্ধ করতেন সেই বাইজেন্টাইন কৌশল দিয়েই। তিনি জানতেন দুই পক্ষের দুর্বলতা, দুই সভ্যতার ভাষা, দুই বিশ্বাসের মানসিকতা। এক সময়ের বাইজেন্টাইন অভিজাত, পরে উসমানীয়দের সবচেয়ে কার্যকর অস্ত্র। এভরেনস ছিলেন সেই মানুষ যিনি এক সাম্রাজ্যের শেষ আশা আর আরেক সাম্রাজ্যের প্রথম ছায়া। ফ্ল্যাভিয়াস যদি এই ইতিহাস থেকে অনুপ্রাণিত হয়ে থাকে, তাহলে সে কোনো সাধারণ চরিত্র নয়, সে হলো পরিবর্তনের মুখ। কিন্তু সিরিজে মেহমেদ বুজদাগ কি ঘটাতে চলেছে তার চরিত্রের সাথে, সেটা সময়ই বলে দেবে। কিন্তু এখানে আরেকটা বিষয় যেটা চোখে পড়ে, সেটা হলো তার নাম। ফ্লাভিয়াস নামটি ইতিহাসে হালকা নয়। এই নাম আমাদের নিয়ে যায় প্রাচীন রোমে। ভেসপাসিয়ান, টাইটাস ফ্লাভিয়াস, রোমান সম্রাট, জেরুজালেম বিজয়ী এবং কলোসিয়াম নির্মাতা। এই নাম মানেই সাম্রাজ্য, ক্ষমতা ও অপরাজেয়তা প্রতীক। কিন্তু এখানেই বাস্তবতা এসে ধাক্কা দেয়। এই রোমান ফ্লাভিয়ান রাজবংশ ছিল প্রথম শতকে, আর উসমানীয় উত্থান হয় 14 শতকে, যেখানে প্রায় 13 শতকের ব্যবধান। কোনো ভৌগোলিক সংযোগ নেই, কোনো ঐতিহাসিক সেতুও নেই। অর্থাৎ নামটা হয়তো নেওয়া হয়েছে তার ওজনের জন্য, কিন্তু ইতিহাসের জন্য নয়। তাহলে সত্যিটা কি? সত্যিটা হলো ফ্লাভিয়াস কোনো একক ঐতিহাসিক ব্যক্তি নয়। সে একটি নির্মিত চরিত্র, কিন্তু ফাঁপা নয়। রোমান সাম্রাজ্যের নামের গৌরব আর এভরেনসের মতো সীমান্ত যোদ্ধার বাস্তব জীবন, এই দুই মিলিয়েই তৈরি করা হয়েছে ফ্লাভিয়াসকে। এই কারণেই সে এত শক্তিশালী, এই কারণেই সে দর্শকের মনে দাগ কাটে। ফ্লাভিয়াস একজন মানুষ নয়, সে একটি যুগের মৃত্যু, আরেকটি যুগের জন্ম। সে রোমের প্রেতাত্মা, সে বাইজেন্টাইনের শেষ প্রতিধ্বনি, সে উসমানীয় সীমান্তের প্রথম ছায়া। তাই যখন কুরুলুস ওরহানে ফ্লাভিয়াসকে পর্দায় দেখো, মনে রেখো, তুমি শুধু একজন চরিত্র দেখছো না, তুমি দেখছো একাধিক ইতিহাসকে এক শরীরে বন্দী হয়ে থাকতে। ইতিহাস আর কল্পনার মাঝখানে দাঁড়িয়ে থাকা একটি নাম, ফ্লাভিয়াস। তাহলে আসল সত্যিটা কি? সত্যিটা খুব সহজ। ফ্লাভিয়াস কোনো একক ঐতিহাসিক ব্যক্তি নয়। সে বাস্তবে একজন মানুষ ছিল না, কিন্তু সে পুরোপুরি কল্পনাও নয়। ফ্লাভিয়াস তৈরি হয়েছে ইতিহাসের ভাঙা টুকরো দিয়ে। একদিকে আছে রোমান সাম্রাজ্যের নাম, যে নাম শুনলেই মনে পড়ে ক্ষমতা, শাসন আর অমর গৌরব। আর অন্যদিকে আছে এভরেনসের মতো সীমান্ত যোদ্ধাদের জীবন, যারা বাইজেন্টাইন হয়ে জন্মেছিল, কিন্তু সময়ের প্রয়োজনে উসমানীয় হয়ে উঠেছিল। এই দুই ইতিহাসকে একসাথে জুড়েই জন্ম নিয়েছে ফ্লাভিয়াস। এই কারণেই সে আলাদা, এই কারণেই সে শক্তিশালী, এই কারণেই সে দর্শকের মনে দাগ কাটে। সবশেষে বলতে চাই, কুরুলুস ওরহান সিরিজে এবার ফ্লাভিয়াসকে কেমন উপস্থাপন করে সেটাই দেখার পালা।